এই ভাইরাল ব্যাপারটা হচ্ছে আমরা যখন শুনলাম এই জায়গার উপরে ভাইরাল হয়েছে আমলাতলা হাসকি আমলাতলা ভাইরাল, তো ভাইরাল যখন হয়েছে আমরা তখন প্রধানকে বললাম যে এই জায়গাটা আরও যদি উন্নত করা যায়, প্রধানকে চণ্ডীপুর অঞ্চলে আমরা বসাবসি করলাম, এই জায়গাটা যদি একটা পার্ক পরিণত করা যায় সেই হিসাবে আমরা সেই কেমন লাগছে এখানে, কি আছে এখানে? খুব ভালো লাগছে ঘুরতে, মানে মানুষের ভিড়টা দেখে আসতেও ভালো লাগতেছে, ঘুরতেও ভালো লাগতেছে। আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে এদিকে এক সাইডের মধ্যে এই আমলাতলা এটা মানে ভাইরাল হয়েছে। কি দরকার এখানে, কেমন কেমন অনুভব করছেন, কি আর কি হলে ভালো হয়? মানে এখানে পিকনিকের জন্য বেশ জায়গাগুলো সুন্দরভাবে আরও কিছু বানালে যেন খুব ভালো হয়, যেহেতু আমরা আসতেছি এত চলাচলের রাস্তার সঙ্গে হয়ে যাচ্ছে যে আমরা যেতে পারছি না হেঁটে। কি এমন আছে এখানে যে আপনারা আসছেন বারে বারে? নাম শুনে এসেছি, ফেমাস হয়েছে জায়গা, তার জন্য এখানে এসেছি ঘুরতে, দেখতে, মানুষের ভিড়টা দেখতে। আপনার নাম কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বেলপুকুর থেকে। কি নাম? আজাদ শেখ। কি বলবেন এখানে এই যে ঘুরতে এসছেন, কি মনে করছেন? এর নতুন নাম শুনেছি, নতুন নাম দিয়েছে আমলাতলা, আর এখানে এই কালো একটা তলা আছে, সেইগুলো দেখবার জন্যে এসছি। আর এসে দেখছি প্রচুর ভিড়, মানুষের সমাগম খুব, আবার স্পিড বোট করেছে, আরও দেখার মতন জিনিস আছে, আরও আর ফাঁকা জায়গা, ঘোরাঘুরি একটু ভালো লাগছে। মূলত কেন ভালো লাগছে এখানে? এখানে পিকনিকের উপযুক্ত জায়গা, এখানে ফাঁকা জায়গা, গাছপালা আছে, বিভিন্ন আকর্ষণীয় জিনিস আছে, দেখতে সুন্দর লাগছে, তাই এখানে দেখতে আসে। কি নাম আপনার? আমার নাম নবিজেল মোল্লা। কোথা থেকে এসছেন? আলিগড়। অবাক হয়ে গেছি, মানে এত মানুষ এই প্রকৃতিকে ভালোবেসে এইখানে চলে এসছে, এখানে একটা রাস্তা তৈরি হওয়ার জন্য যে হাজার হাজার মানুষ এখানে আসতে পারে আমি ভাবতেই পারিনি, কল্পনা করতে পারিনি। এই আমলাতলা, হাজকি এবং আলিপাড়া এই মাঝখানের জায়গাটা প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছে। এখানকার সৌন্দর্য উপভোগ করা যায়, সৌন্দর্য কিছু নেই কিন্তু তবু তাদের এটা ভালো লাগছে তাই এখানে আসছে। সেই জন্য আমরা ভাবছি যে তাদের এই ভালো লাগাটাকে আরও আগামী দিনে এখানে একটা লাইটের ব্যবস্থা তো আগে থাকতে হবে, এত লোক আসলে তাদের একটা বসার ব্যবস্থা থাকতে হবে, তাদের একটা পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে। এগুলো সব আমাদের চিন্তাভাবনা করতে হবে, কীভাবে এখানে একটা পর্যটন কেন্দ্র ছোটোখাটো গড়ে তোলা যায়, সেরকম একটা চিন্তাভাবনা আমাদের থাকবে আগামী দিনে। এটা হ্যাঁ বলুন। ভাইরাল হওয়ার একটা কারণ আপনারা সবার মুখে শুনেছেন, তাও একটা মুক্ত বাতাস, সামনে একটা বিশাল চওড়া খাল আছে,
খালের মাঝখানে দিয়ে দুই ধারে দিয়ে যে আমরা সুন্দরভাবে গাছ লাগিয়ে দিয়েছি, সে একটা সুন্দর পরিবেশ হয়েছে। সামনে পুকুর, আর এই রাস্তার মধ্যে একটা চওড়া রাস্তা হওয়ার ফলে মানুষ যে বসে একটা নিরালা ঠান্ডা বাতাসের মধ্যে বৈকালে বিভিন্ন ধরনের গল্প করতে পারছে, রেস্ট নিতে পারছে, সেই হিসাবে পরিবেশটা গঠন হয়েছিল। আজকের ফোনের মাধ্যমে ভাইরাল হওয়ার ফলে আজকের বিশাল আকার ধারণ করেছে, একটা মেলার পরিণত হয়েছে। একটা দুর্গাপূজা যেভাবে ভিড় হয় সেইভাবে একটা ভিড়ের পরিণত হয়েছে। এটাই আমাদের গর্ব, যেইভাবে হয়েছে আমাদের আনন্দ। আমরা আগামী দিনে এই ভিড়টাকে ধরে রাখার তারে, যেহেতু আমাদের এলাকায় কপিলের যে পার্ক ছিল, পার্কটা বন্ধ হয়ে গেছে, সেই পরিপ্রেক্ষিতে হতে পারে, অন্য কারণ হতে পারে, কিন্তু বর্তমানে আমরা এর রূপ দেবো খুব একটা সুন্দর করে। এখানে লাইটের ব্যবস্থা করব, খালের মধ্যে দিয়ে এমনি প্যাডেল বোট বাচ্চারা এবং যারা বড়রা ব্যবহার করতে পারবে তাদের চলার ব্যবস্থা করবে। পুকুরে জলের ফোয়ারা করে দেবো, ঠিক লাইট দেওয়ার ব্যবস্থা করছি। এমএলএ সাহেব কোথাও দিয়েছে, এমএলএ সাহেবের রিকোয়েস্ট করেছি একটা পারমানেন্ট ইলেকট্রিক ব্যবস্থা করার জন্য, যাতে দোকানদারদের ইলেকট্রিক নিতে পারে, রাত পর্যন্ত দোকান চলতে পারে, গভীর রাত পর্যন্ত সুন্দর পরিবেশ থাকে। যাতে ঢোলা থানা আইসির সঙ্গে কথা হয়েছে, যাতে সুস্থ পরিবেশ থাকে। উনি অলরেডি আমাদের কথা দিয়েছেন, একটা অফিসার, 2টো কনস্টেবল এবং 4টে সিভিক মোতায়েন করেছে। আগামী দিনেও থাকবে। আজকের যেই গণ্ডগোল হোক, যা কিছু হোক, তার সুস্থ পরিবেশ গঠন করে দেবে, এটাই আমাদের আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে আমরা পাড়ার থেকে এবং আমরা আঞ্চলিক নেতৃত্বের আমরা চেষ্টা করব যাতে এখানে সুস্থ পরিবেশ থাকে। মেয়ে ছেলেরা হোক, ভাই বোনেরা হোক, গিয়ে আসুক, যাতে সুন্দরভাবে পরিবেশটাকে সুচ্ছল রেখে উপভোগ করতে পারে। আর সেই সঙ্গে আমি রিকোয়েস্ট করব, যেসব ভাই বোনেরা আসছেন বাইকটা নিয়ে যদি একটু রাস্তা চালান, তাহলে আমাদের খুবই আপনাদের গর্ববোধ করব। আপনারা আমাদের সহযোগিতা করেন, রাস্তাঘাটে একটু গাড়িটা একটু আস্তে চালান। প্রচুর মানুষের সমাগম।